হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। তো আমি বাবান আর বাবানের বাবা আর কি, তো ত্রিশানবাবুর পাপা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ইভিনিংয়ে। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে জানাবো। তো আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখো তারা জানতে পারবে আমি কোথায় যাই, মানে প্রায় মাসেই যাই আমি সেখানে। তো চলো তোমাদেরকে বলাই যাক যে আমি কোথায় গেছিলাম আর কেনই বা গেছিলাম। তো দেখো, অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো ত্রিশানবাবুর পাপাকে কবে থেকে বলছি নিয়ে চলো আমাকে। বাবানের অনেক কিছু শেষ হয়ে গেছে, কিনতে হবে। তো ফাইনালি আজকে নিয়ে এলো। দেখো, আমরা চলে এসেছি মেট্রো হোলসেল মার্কেটে। এখানে কি নেব চলো তোমাদেরকে বলি। দেখো, বাবান তো কত খুশি, কোথাও একটা ঘুরতে এসেছে নতুন জায়গা, তো বড্ড খুশি। তো ওকে দেখো আমি ট্রলির মধ্যে বসিয়ে নিয়েছি, তারপর হেলমেটগুলোও রেখে দিলাম। এরপর কেনাকাটা করব। তো দেখি ত্রিশানবাবুর পাপা কোথায় যায় আগে। তো দেখো, যেতে যেতে ত্রিশানবাবুর পাপার চোখে পড়লো ওই ডল পুতুলগুলো। আমি ওকে বলছিলাম যে তুমি কি ডল পুতুলগুলো নেবে? বলছে না না, একদমই না। আমি বলছি তাহলে কি নেবে? তো তারপরে দেখো আমি চলে এলাম নিতে। বডি ওয়াশ কোথায়? বডি ওয়াশ দেখতে আছে। বড় নেব। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এটা বড় খুঁজছিলাম, ছোটই নিয়ে নেবো। নাও। আর বড় নিলে ভালো হতো, নেই তো বড়। খুলবে না বাবা, খুলবে না পাপা। আর তিন নেব, তিনটা বড় নেব, নাও। মুখের ক্রিম। এটা ছোট হয়ে গেল, এটা আমার না, পাউডার। ওইটা নিচ্ছে। পাউডার নিলাম, বেবি ক্রিম নিলাম, আর এখানে বডি ওয়াশ। তিনটেই দরকার ছিল। চলো, আপাতত এখানে হয়ে গেছে। আমি যেটা নেব আমার নেওয়া হয়ে গেছিলো বাবানের জন্য। এবার বাবানের বাবা এসেছে পারফিউম কিনতে। তো কোনটা কিনবে সেটাও ভেবেই পাচ্ছে না। তার জন্য দেখো আমি বলছিলাম, সাজেস্ট করছিলাম এটা কেনো ওটা কেনো। তো এই হয়ে গেল আমাদের মেট্রোর কেনাকাটা। তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাবান ঘুমিয়ে গেছিলো। তো তারপর বাবানের বাবা বললো যে চলো বাইরে যখন এসেছি কিছু একটা খাওয়া যাক। আমি বললাম চলো। তো ও রীতিমতো এসে পিৎজা অর্ডার দিয়ে দিল। এখানকার পিৎজা না খুব ভালো খেতে, জানো তো। তো তার জন্য দেখো আমি তো বাবানকে কোলে নিয়ে খেতেই পাচ্ছি না, তারপর যাই হোক করে ওকে কোনো রকমে শুয়ে খাচ্ছি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে পিৎজাটা, মানে দারুণ। আর এর দাম জানো কত? মাত্র 100 রুপিস। তো 100 টাকায় এত সুন্দর আমি ভাবতেই পারিনি। বাবানকে কত রকমভাবে চেষ্টা করছিলাম যে ঘুম থেকে ওঠানোর, ওকে একটু টেস্ট করাবো, খাওয়াবো, কিন্তু ছেলে আমার কিছুতেই উঠলো না। এত ঘুমিয়ে পড়েছে না, মানে খুব ডিপলি ঘুমিয়ে পড়েছে। তো জানি না কখন উঠবে। তো যাই হোক, আজকে মোটামুটি আমাদের এইটুকুই। এবার চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই আমরা কী নিলাম। দেখো আমরা কী নিলাম। প্রথমেই তো দেখতেই পাচ্ছ বাবানের সব জিনিস। তারপরে পাস্তা নিয়েছি, পারফিউম নিয়েছি, খেজুর নিয়েছি, তারপর আমন্ড নিয়েছি, এই যে এইগুলো সব নিয়েছি, ব্রাশ নিয়েছি, তারপর পপকর্ন নিয়েছিলাম। তো এখানে জানো তো অনেক কিছুই হয়ে গেছে।